গতকাল রাত ৩টার সময় গণহত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে, ছেড়েছে, আগামী ৩ দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করতে হবে। আমরা চুপ্পুকে চিনি না, কিছুকে চিনি না। ডিবি থেকে নাকি অথবা এসবি থেকে, বিমানবন্দর থেকে বলা হয়েছে হামিদ চলে যাচ্ছে। রাষ্ট্রপতির অফিস থেকে বলা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য ৩ দিন সময় দিচ্ছি। ৩ দিন মানে ৩ দিন। আগামী ৩ দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে, হু ওয়াজ দ্য ম্যান বলতে হবে, নাম ধরে বলতে হবে। যদি বলতে না পারেন, এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টার। বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে, আর্মি ফাংশন করে, যে মনে চায় ফাংশন করুক। এত ফাংশনাল কথা মনে কইরা হাজার হাজার মানুষ শহীদ হয় নাই। আমাদের সাথে এখনো শত শত শহীদ পরিবারের কথা হয়। তারা বলেছে তাদের সন্তানদেরকে আমাদের সাথে পাঠাবে, এখনো পাঠায়। আহত ভাইদেরকে সামনে নামাইনি এখন পর্যন্ত। সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি, এরপরে ভদ্রতাও থাকবে না, সভ্যতাও থাকবে না। বাথরুম পরিষ্কার করার ঝাড়ু, স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো। যদি আমাদের জীবনই চলে যায়, শহীদদের পরিবারে যদি আবারও গণহত্যা চালানো হয়, আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে, বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায়, ইন্টারিম শুদ্ধ কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে। বললাম আমাদেরকে বলা হয় আমরা ভায়োলেন্ট কথা কেন বলি, কত বড় হারামজাদা মার্কা কথা। কাজ করে ভায়োলেন্ট, গণহত্যাকারীরা পালাইতে দেয়, হাজার হাজার কোটি টাকা খায়, বদমাইশি করে, টেন্ডারবাজি করে, গণহত্যা প্রত্যেকটা খুনিকে সীমান্ত পার করে দেয়। আমাদেরকে বলে কি এত উচ্ছৃঙ্খল কথা বলে কেন? মানে এদেরকে দরকারই হলো কথার আগে জুতো মারা। এইটা মারতে পারি না, এইটা আমাদের ব্যর্থতা।